রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি, আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। আর আজ বাল্য সেবা দিয়েছি ছানা দিয়ে। তোমরা তো জানোই আমি বেশিরভাগ দিন আমার গোপাল সোনাদের সকালবেলা ছানা দিয়ে বাল্য সেবা দিই। এখন দেখো আমি কিছু জিনিসপত্র একটু ঢেলে রাখবো কৌটোতে। তোমাদের দাদাভাই কিছুদিন আগে নিয়ে এসেছিল, কিন্তু এগুলো ঢালার সময়ও উঠছিল না। তাই আজকে ভাবলাম সকাল সকাল যখন গোবিন্দের সেবা কাজ হয়ে গেছে, আগে এই কাজটাই করে নিই। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে ড্রাই ফ্রুটগুলো ঢেলে রাখলাম, কাজু কিশমিশ, তারপরে আমন্ড, এগুলো সব আগে ঢেলে রাখলাম। আর এগুলো তোমাদের দাদাভাই রায়গঞ্জ থেকে নিয়ে আসে। ওখানে একটু ভালো পাওয়া যায় আর একটু দামটাও কম পাওয়া যায়। আর আমাদের এখানে একটু যেহেতু গ্রাম জায়গা, সে কারণে এখানে দামটাও একটু বেশি আর খুব একটা ভালো হয় না। আর এখন দেখো একটু পোস্ত ঢেলে রাখলাম। এগুলো পোস্ত, ড্রাই ফ্রুট এগুলো সব রায়গঞ্জ থেকে আমাদের নিয়ে আসে। আর অন্যান্য যে বাজারগুলো সেগুলো আমাদের এখান থেকেই করে, যেমন ডাল, মুদিখানার যত জিনিসপত্র সব কিছু আমাদের এখান থেকেই কেনে। আর এই বাদামটাও কিন্তু রায়গঞ্জ থেকে নিয়ে এসেছে, কারণ এখানকার বাদামগুলো নিয়ে আসে মুদিখানার দোকান থেকে, খুব একটা ভালো হয় না। তাই আমি সেদিন বললাম যদি ভালো বাদাম পাও তাহলে নিয়ে এসো। তাই এবার ড্রাই ফ্রুট আনার সময় বাদামটাও নিয়ে এসেছে। আর একাদশীর দিনের জন্য বাদামটা খুবই প্রয়োজন হয়, কারণ আমার ছেলে তো বাদামের ঘুগনি খুব পছন্দ করে। আর বাদামের ঘুগনি করতে গেলে অনেকটা পরিমাণে বাদামটা প্রয়োজন হয়। আর এখন দেখো সব কিছু আমার বয়ামে ঢালা হয়ে গেছে। আর এখন আমি সেগুলো ওই মিসকেটে সাজিয়ে রাখলাম। আর জানো তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের বাড়ির সামনে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। সে কারণে সারা রাত অনেক জোরে জোরে মাইক বাজছিল, তাই সারা রাতই ঘুমাতে পারিনি। তাই সকাল সকাল উঠে পড়েছি আজ। আর সকাল সকাল উঠে খুবই ভালো হয়েছে, অনেক কাজ করে ফেলেছি সকালকার। আর যেহেতু রাত্রে ঘুম হয়নি, সে কারণে শরীরটাও খারাপ লাগছে। আর এখন দেখো আমি 10টা ভোগের জোগাড় করছি। কয়েকদিন ধরে আমার ছেলে মেয়েরা বলছে যে মা একটু চাউমিন করো, তাই আজ একটু চাউমিন করে আমার গোপাল সোনাদের ভোগ লাগাবো। আর সকলেই এই প্রসাদটা পাবে। আর আমি এই পতঞ্জলি কোম্পানির ম্যাগিটাই গোবিন্দকে ভোগ লাগাই। আর জানো ঘরে অনেকটাই সবজি ছিল, তাই ভাবলাম একটু বেশি করে ম্যাগির মধ্যেই সবজিগুলো দিই। আর কিছুটা মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর আমি এই ম্যাগির মধ্যে একটা ক্যাপসিকাম দিয়েছি, আর বাঁধাকপি, আলু, টমেটো আর মটরশুঁটি, আর সম্বারা দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। আর আলাদা কোনো আর মশলা দেবো না এর মধ্যে। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। এই দিয়ে আর নামানোর আগে একটু বাদাম ছড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আমি যখনই ম্যাগি বানাই তখনই আলাদা কোনো মশলা এর মধ্যে ব্যবহার করি না। আর আমার ছেলে মেয়ের খুবই ভালো লাগে। ওরা বলে যে মা তুমি এইভাবে ম্যাগি বানাও, আমাদের খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে যা কিছুই তৈরি হোক না কেন, আমার গোপাল সোনাদের না দিয়ে আমরা কেউ তার প্রসাদ পাই না। আর যে জিনিস আমার গোপাল সোনাদের ভোগ লাগাতে পারবো না, সেই জিনিস আমরাও প্রসাদ পাবো না, বিশেষ করে আমি আর আমার স্বামী। এখন দেখো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর কয়েকদিন ধরে বারবার মনে করছি একটু গাছে জল দেব, আর এত ব্যস্ততার থাকার কারণে ভুলেই যাচ্ছি। বারবার মনে করি যে জল দেব, আর জল দেওয়া হয়ে উঠছে না। তাই আজকে ভাবলাম এই 10টা ভোগটা লাগানোর পরেই একটু জল দিয়ে দিই গাছগুলোতে। এখন সব গাছে জল দিয়ে দেব, তারপর আবার সবজি আমান্নি করে আবার দুপুরে রান্না বসিয়ে দেব। আর দেখো এখানে একটা বিন্দে মহারানীকেও রেখেছি, আর একটা তো বিন্দে মহারানী আছে, আর এই বিন্দে মহারানীকেও রেখেছি। আর দেখো আমাদের এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তাই এখানে মেলাও বসেছে। 2 দিন ধরে হচ্ছে এগুলো। আর দেখো বাচ্চাগুলো সকাল থেকে মজা করা আরম্ভ করে দিয়েছে। আর ছোট বাচ্চাদের যখনই দেখি তখনই মনে হয় যে তারা কতটা সুখী। তাদের জীবনে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এই জীবনটা পেরিয়ে গেলেই
কত চিন্তা, কত টেনশন, কত দুঃখ কষ্টের মধ্যে সবার জীবনটা যাবে, কিন্তু এই সময়টাই ওদের সুখের সময়। কোনো দুঃখ কষ্ট, কোনো চিন্তা কিছুই নেই। এখন দেখো সবজি আমানি করে নিচ্ছি। আজ রান্না করব এই যে তরমুজের খোসাটা দেখলে, এটা ভিতরকার যে সাদা অংশটা, সেটা আজকে সবজি রান্না করব। আজকে যেহেতু সময়টা কম, অন্যান্য কাজ করেছি অনেক, সে কারণে আজকে প্রেশার কুকারে একবারে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল, তারপরে তরমুজের সেই খোসার যে বানিয়ে নিয়েছি সাদা অংশ সেগুলো, তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ছাকা দিয়ে নিয়েছি, আর এখন 5 ফোড়ন সম্বারে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এই তরমুজের খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আমি অন্যান্য দিন সিটি দিই না, একটু সময় ধরে কড়াইয়ের মধ্যে একবারে সম্বারে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে একবারে রান্না করি, সেটাই বেশি টেস্ট হয়, কিন্তু সিটি দিলে অতটা টেস্ট হয় না। তো আজকে যেহেতু সময়টা কম, সে কারণে একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। তবুও খেতে খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছিল। কিন্তু কড়াইয়ের মধ্যে একবারে যেটা রান্না করা হয় সেটা আরও বেশি সুন্দর হয়, আরও বেশি টেস্ট হয়। তাই আজকে তোমাদেরকে একটু দেখালাম, আর একদিন ভালো করে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে তোমাদের গোপাল সোনাদের ভোগ লাগিও। অনেকেই তরমুজের খোসাগুলো ফেলে দেয়, কিন্তু আমি তরমুজের খোসাগুলো দিয়ে নানান ধরনের রেসিপি রান্না করি। এক তো এই শুক্তো রান্না করেছি সর্ষে আদা জিরে বাটা দিয়ে, আর অন্যান্য দিন আমি আবার এগুলো যে আলু ঝুরি করার যে মেশিনগুলো হয় সেগুলোতে ঝুরি করে নিয়ে আদা জিরে আর গরম মশলা এগুলো দিয়ে ঘন্ট রান্না করি, সেটাও বেশ ভালো হয়। আবার এগুলো রসার মতন করে বানিয়ে নিয়ে রসা তৈরি করি। নানান ধরনের রেসিপি রান্না করি, আমার সবগুলোই খুবই ভালো লাগে। আবার শুধু আমার না, আমাদের বাড়িতে যে চন্দনা দি আসে, সুমি মামি আসে, তারাও বলে তুমি যে তরমুজের খোসাটা রান্না করো খুবই ভালো লাগে। আর যারা যারা আমায় কমেন্ট করেছো, আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, আর তোমাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। আর আদিত্য ভাই, তুমি বলেছ মাঘী পূর্ণিমাতে তুমি মায়াপুরে গিয়েছিলে, আর তোমার রাধা মাধব খুব ভালো দর্শন হয়েছে, শুনে খুব ভালো লাগলো। তুমি ভালো থেকো ভাই। এখন দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি, তোমরা সকলে ভোগ দর্শন করো। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।